আমরা প্রথম বইটি হস্তান্তর করছি, আমাদের মামা নিচ্ছেন 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা। এই যে মামা, হ্যাঁ, কেউ কি নেই? 50,000 টাকা প্রথম খণ্ড, মঞ্চের বুজুর্গ ওলামায়ে কেরামের হাত থেকে আপনারা বইটা নেবেন। 50,000 টাকা প্রথম বই। একটু হাজি আনাম ভাই কত বলেন? সর্বনিম্ন মূল্য 50,000 টাকা আমি বলেছি, কিন্তু এখান থেকে আপনাকে শুরু করতে হবে। তার মানে এটা 50,000 টাকা না, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। বলতে হবে 50,000 1 টাকা বলেন, অথবা 50,000 2 টাকা বলেন। কত বলবেন আপনি, সেটা আপনি বলেন। 51,000 টাকা হাজি আনাম ভাই বলেছেন, 51,000 টাকা। যারা যারা মূল্য বৃদ্ধি করতে চান, 51,000 টাকা হাজি আনাম সাহেব বলেছেন। আরো কেউ কি আছেন? আমাদের পল্টনের প্রিন্ট গ্যালারির হাজি মনিরুজ্জামান, তিনি বলেছেন 51,500 টাকা। 51,500 টাকা। না, আমরা বেশি সময় দেব না। আমি 3টা বই বিক্রি করতে চেয়েছি ভাই। হাজি এইচ.এম. মনিরুজ্জামান, পল্টনের প্রিন্ট গ্যালারির 51,500 টাকা। তৃতীয় এবং চতুর্থ খণ্ড ছাপা হবে, এগুলোর ম্যানেজমেন্ট আছে। আমাদের মামা, আমাদের সাত্তার খান সাহেব, সাত্তার মেটালের চেয়ারম্যান এবং মালিক, তিনি 52,000 টাকা বলেছেন। 52,000 টাকা বলেছেন আমাদের মামা, কিন্তু মামার কাছ থেকে আমি 52,000 টাকা আমি বই দিব না, এটা আমি একটা ঘোষণা দিয়ে দিলাম। বাকিটুকু আপনারা এখন চিন্তা করেন। ভাই কত? তানভীর সিদ্দিকী 55,000। তানভীর সিদ্দিকীকে আবার একটু সামনে দেখতে চাই। মৌলানা তানভীর সিদ্দিকী 55,000। নাম বগুড়া জামিল মাদ্রাসা থেকে তাকওয়া কালেকশনের মালিক 60,000 টাকা বলেছেন। ভাইয়ের নাম আব্দুল সালাম ভাই, 60,000 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব আমজাদ হোসেন আশরাফি ভাই 61,000 টাকা বলেছেন। চেয়ারম্যান সাহেব 61,000 টাকা বলে তিনি ওনার মুর্শিদদের কাছে পরামর্শের জন্য গিয়েছেন, এটাকে আর কতটুকু বাড়ানো যায়, কারণ তিনি পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। আমাদের দেশের অরাজনৈতিক স্বতন্ত্র একমাত্র চেয়ারম্যান। 1 লক্ষ টাকা বলে এটা আমার মামারে দিয়ে দেন। আচ্ছা, আমরা প্রথম বইটি হস্তান্তর করছি, আমাদের মামা নিচ্ছেন 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা। এই যে মামা, হ্যাঁ, এই কেউ মোবাইল আসবেন না, এদিকে না, ছবি এখান থেকে কেউ নিবেন না। আমাদের পিসা হুজুরের ছবি যেন কেউ না ওঠায়। হাজি সাহেব, হাজি আনাম সাহেব, দ্বিতীয় খণ্ড আপনার জন্য 70,000 টাকা। 70,000 হাজি আনাম সাহেব, 70,000। এখান থেকে এসে আপনি বইটি সংগ্রহ করুন প্লিজ। 3 নম্বরটা আমরা বেড়ে দিয়ে দিই নাকি 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 চেয়ারম্যান বাড়ি যে চেয়ারম্যান, এটা হচ্ছে এনাম ভাই। এনাম ভাই, এটা না মামা, বাবা আমার আর কি এর আপনার আপনি নিতে পারেন 1 লাখ টাকা। ওই দিক যাও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবার কাছে বলেই নিছি যে ভাই আমি এটা বাসায় লয়ে যাবো, ওপেন অনুমতি লিখছি। এই যে আরেক কপি। আর 3 নম্বর টাকা কি দিব খালি? এই 3 নম্বর টাকা কি দিব? তানভীর ভাই না, আমজাদ আশরাফি। 62,000 বলছে আমজাদ আশরাফি ভাই। আমজাদ আশরাফি
61,000 বলছে, ওই যে উসমান ভাই বলতেছে। বলে দেন চেয়ারম্যান সাহেব। আমজাদ হোসেন আশরাফি, আমরা তৃতীয় বইটি আমরা দিচ্ছি আমজাদ হোসেন আশরাফিকে। আমরা চতুর্থ বইটি, যেটা আমি বাসায় নিতে চেয়েছিলাম, সেটা আমি হাজী মনির সাহেবকে দিয়ে যাচ্ছি, পল্টনের হাজী মনিরুজ্জামান। আমি বাসায় নিলাম না, হাজী মনিরুজ্জামানকে দিয়ে যাচ্ছি। 4টি বই আমরা বিক্রি করেছি। হাজী মনিরের দাম 55,000 টাকা। না, তানভীর সিদ্দিকীর জন্য আর কোনো বই নেই। সামনে থেকে নিবেন। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমাদের 4টা বইয়ের যেটা এই দাম বৃদ্ধি, আসলে তো এই বই 1 কোটি টাকা দিয়ে কিনলেও এর দাম হবে না। এই উদ্যোগ, যার ঘরে এই আকাবিরদের সম্মানে আকাবিরদের নাম থাকবে, আমি আশাবাদী এর বারাকা আল্লাহ তাআলা তার খানদানের ভেতরে দান করবে ইনশাআল্লাহ। মুরব্বীরা দোয়া করছেন এই বইয়ের জন্য। মুরব্বী আজকের এই হাজিরি, এটা কিন্তু এই বইকে কেন্দ্র করে, আলহামদুলিল্লাহ। এবং এই বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আত্মপ্রকাশ এই আকাবিরদের খেদমত, আকাবিরদের জীবন আদর্শ জাতির সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে। সুতরাং এই বরকত স্মরণীয় হয়ে থাকবে। 4টা পর্যন্তই হলো, কিন্তু আমাদের তানভীর সিদ্দিকী ভাই উনি 10 সেট কিনবেন, 1 সেট 1000 টাকা, আর 9 সেট উনি ওনার বন্ধুদেরকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। তানভীর ভাই 10 সেট, 5 নম্বরে নেবেন। ও না, উনি এক সেটই কিনতে চান 55,000 টাকা দিয়ে। 1 সেট 55,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এছাড়াও আমরা আবেদন করব, তানভীর ভাই উনি কিছু সেট কিনে, আর যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি আমরা স্টেজে, 9 সেট কিনে উনি 9 সেট 9টা মাদ্রাসায় হাদিয়া দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে কেউ কি আছেন যে 5 সেট কিনে নেবেন অথবা 10 সেট কিনে নেবেন? একটু হাত তুললে আমরা একটু আপনাদেরকে দেখতাম যে 5 সেট কিতাব কিনবেন। আমার পটুয়াখালী থেকে আসছে আমার বন্ধু এবং হাটহাজারীর হজরতের অন্যতম খলিফা সাঈদ আহমদ সাহেব, উনি 5 সেট। আর কে আছেন 5 সেট? সালমান ফার্সি ভাই 5 সেট। আমাদের কালিয়াকৈরের হাটহাজারীর হজরতের খলিফা আব্বাস শরীয়তপুরী সাহেব 5 সেট। হাজি ইকবাল সাহেব 5 সেট। আর 1000 টাকা করে এক সেট। 5 সেট কিতাব কিনবেন, 1 সেট নিজে রাখবেন, বাকি 4টি সেট 4টি মাদ্রাসায় আপনারা হাদিয়া হিসেবে দিয়ে দিবেন। আকাবিরদের জীবনী পড়ার জন্য তাদের ঘরে পৌঁছে দিবেন, মাদ্রাসার অফিসে পৌঁছে দিবেন, মাক্তাবায় দান করে দিবেন। আর কে আছেন? রহমাতুল্লাহ ভাই 5 সেট। আপনার নাম কি? হ্যাঁ, আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব আমার বন্ধু, আমার হজরতের অন্যতম খলিফা, বিশিষ্ট শেখুল হাদিস, বলিয়ারপুর মাদ্রাসার মুহতামিম, উনি 20 সেট। ভৈরবী কয় সেট? হ্যাঁ, 5 সেট। আমার অত্যন্ত স্নেহের জুবাইর আহমদ ভৈরবী, ঘোড়াশালে এক মাদ্রাসার শেখুল হাদিস ও মুহতামিম 5 সেট। আপনার নাম? লাহোরি পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহির জীবনেও এখানে আছে, ওনারা 5 সেট পরিবারের পক্ষ থেকে 5 সেট। আমার মুফতি বেলায়েতুল্লাহ সাহেব আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু, নবীনগর উলামা একরামের সভাপতি উলামা পরিষদের, উনি 5 সেট। আপনার নাম? মৌলানা বগুড়া থেকে এসেছে, নামটা কি যেন ভুলে গেছি। আতাউর রহমান আরিফি সাহেব বিশিষ্ট আলোচক, উনি মুফাসসির কোরআন, মাকতাবাতুল আবরার, উনিও 5 সেট। মাকতাবাতুল আবরার থেকে 5 সেট। সাইফুল ইসলাম, আমাদের আব্দুল আজিজ মক্কি ভাই আমাদের নির্বাহী কমিটির সদস্য, উনি 10 সেট। 10 সেট হয় না, আপনি 20 সেট, 20 সেট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আর হ্যাঁ, আব্দুল্লাহ আল মারুফ, তুমি 5 সেট কেন? 10 সেট নাও, 10 জায়গায় 10 সেট দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার কাছে টাকা না থাকলে আমার কাছে ধান নিও 5,000। আমার আর এক ভাই আমাদের মৌলানা কি হারিসউদ্দিন
হারিসউদ্দিন জামালি, জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নকল বয়ান করে, তা উনি 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, আর মৌলানা মুফতি মুহাম্মদুল্লাহ আমার ভাস্তি জামাই, উনি 5 সেট। আমার ভাই, আমার বন্ধু খসরু ভাই 20 সেট ইনশাআল্লাহ। খসরু ভাই কই? খসরু ভাই, খসরু ভাই আছে না? হ্যাঁ, খসরু ভাই 20 সেট, গোপালগঞ্জের 20 মাদ্রাসায় 20 সেট ইনশাআল্লাহ। খসরু ভাই 20 সেট। হ্যাঁ, আর আমাদের মামা যে এই যে বইটা কিনছেন, এটা তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, সামনে আমাদের এডিশনগুলো ছাপার সহযোগিতার জন্য এগুলো কাজ করবে। উনি 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার মামাও দওয়ানার হজরতের খাস মুরিদ এবং খাস খুব স্নেহের মানুষ এবং বিশিষ্ট শিল্পপতি। আমাদের সিঙ্গারের এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় মামার অবদান নাই। সত্তার গ্রুপের উনি চেয়ারম্যান, মালিক। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আমিন। এবং আকাবিরদের আদর্শ বাস্তবায়নে উনি নিজস্ব অর্থায়নে আমার যে সিঙ্গারের মাদ্রাসা, এই মাদ্রাসায় মসজিদ করে দিয়েছেন এককভাবে। এখনও মসজিদের নির্মাণ কাজ চলছে, এই মসজিদটা সম্প্রসার করে ডবল করা হচ্ছে। উনি ওই মসজিদটা করে দিচ্ছেন ওনার আব্বার নামে। উনি নিজে ওনার মায়ের নামে আলাদা মাদ্রাসা করেছেন এবং আমার মামিও আলাদা মাদ্রাসা করেছেন নিজস্ব অর্থায়নে। আল্লাহ তাআলা ওনাদের রিজকে হালালের ভেতরে আরও বারাকা দান করেন, আমিন। এবং খানদানকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। দাউদকান্দির মৌলানা মাসুম বিল্লাহ 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন। আমার অত্যন্ত স্নেহের ভাই মুয়াবিয়া আয়াতের বন্ধু ইনসাফ কোটি 5 সেট। সিঙ্গার ইনসাফ মেডিকেল হল মৌলানা আব্দুর রব, এই যে নগদ 5,000 টাকা দিয়েছে 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাসুদ, এটা 5 সেট দিয়ে দিও। এই যে এটা নেন তো, ইয়া কই? নরসিংদীর বিশিষ্ট আলেমে দ্বীন ইয়াহিয়া লাহুরি, তিনি 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন। ওবায়দুল্লাহ শাকের 5 সেট, আল্লাহ যশোর থেকে এসেছে ওবায়দুল্লাহ শাকের ভাই 5 সেট। রংপুর থেকে আমার মিতা সাইফুল ভাই, উনি 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। জাহিদুল ইসলাম আইয়ুবী 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। সবাই আওয়াজ করে বলেন আমিন। এই যে মুরব্বীদেরকে বসায় রাখছি এখানে, এই মুরব্বীদের এই কষ্ট, মুরব্বীদের সবর, ধৈর্য, এটা এই আকাবিরদেরকে মরহুম হারিয়ে যাওয়া আকাবিরদেরকে জাতির কাছে তুলে ধরার জন্যই ওনাদের এই কোরবানি। আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করেন। আমার আর এক মিতা মৌলানা সাইফুল্লাহ বেলালি, উনিও 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন। হাফেজ ফাইজুল্লাহ গোপালগঞ্জ আমার বিআই, উনি 5 সেট। মৌলানা নুর ইসলাম সাহেব কয় সেট? নুরুজ্জামান সাহেব, মৌলানা নুরুজ্জামান সাহেব 5 সেট, আল্লাহ কবুল করেন। আমার বড় ভাই হাবিবুর রহমান মিয়াজি, গাজীপুরের শ্রেষ্ঠ ইমামদের অন্যতম একজন, 10 সেট, মারহাবা বলেন সবাই, আল্লাহ তাআলা কবুল করেন। আমি নাম বলার সাথে সাথে উনি আগেই 10 আঙ্গুল উঠায় ফেলছে। আমার অত্যন্ত স্নেহের ছাত্র, আমাদের মার্কাজুত তারবিয়ার ফাজেল মুফতি এমদাদুল হক 10 সেট, 10 সেট, 10 সেট, 10 সেট ইনশাআল্লাহ। 2 হাত উঠান, 2 হাত উঠাইলেই তো হয়ে যায়, এটা 10 সেট। জাহিদুল ইসলাম টাঙ্গাইল 5 সেট, বিবাইরিয়ার 5 সেট নগদ নিয়ে নিচ্ছে 5 সেট। জিলানি ভাই আমার অত্যন্ত মহব্বতের বন্ধু এবং বড় ভাই, একেবারে আত্মীয়, কুমিল্লা থেকে সদল বলে এসেছেন জিলানি সাহেব দামাত বারকাতুহুম, শামসুল হক জিলানি, উনি 5 সেট, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। চান্দিনার নাজিম আমার মুরিদ ও বিশিষ্ট ব্যবসায়ী, ও 5 সেট। শফিউল্লাহ সিদ্দিকী উত্তরা 5 সেট। তারপরে আমার ভাই নজরুল ইসলাম ভাই, দাউদকান্দির নজরুল ইসলাম ভাই, উনি নগদ এই যে 5 সেটের মূল্য দিয়ে দিল। এটা মুজাম্মিল, আমার আর খুব স্নেহের মুজাম্মিল 5 সেট, জাহিদুল ইসলাম 5 সেট, আল্লাহ তাআলা এই সব খেদমতগুলোকে কবুল করেন। আসলে এই যে আমার বন্ধু এবং ভাই
আমি খসরু ভাই এবং আমার আর এক বন্ধু ছিলেন, একসাথে আমরা লেখাপড়া করেছি। আমার বন্ধু ইন্তেকাল করেছেন। তো উনি যে 20 সেটের কথা বলেছি, উনি নগদ 20 সেট নিয়ে নিলেন, 20 সেটের টাকাও দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন। আমার কটিয়াদিতে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার খানকা আছে। খানকাহে আমার হজরত আমার শেখ, উনি এই খানকার মুরব্বী। বিশাল 5 বিঘা জমির উপরে খানকা এবং মাদ্রাসা করা হয়েছে। আমার এক স্নেহের ভাই মাসউদ ও করেছে। তো ওই মাদ্রাসার মুহতামিম উনি 5 সেট। আল্লাহ তাআলা কবুল করেন, খানকাহি নিজাম সুন্দর করেন। আমাদের দারুল কোরআন মাদ্রাসা আমার ছোট ভাই মাওলানা আশরাফুল ইসলাম 20 সেট। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। 20 সেট। হ্যাঁ, কবিরপুর এনামুল হাসান 10 সেট। আল্লাহ তাআলা কবুল করেন। বাস কিবরিয়া ভাই 5 সেট। আল্লাহ তাআলা কবুল করেন। এখন আর মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না। মুরব্বীদের নাম কি? আব্দুল হালিম আমাদের সিঙ্গারের কৃতি সন্তান, বিশিষ্ট মুজাহিদ আলেম 5 সেট। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। মৌলানা মাহবুব সিঙ্গার 5 সেট। 5 সেট আর দরকার নেই। নাম কি? হ্যাঁ, কুতুবপুরি 5 সেট। আল্লাহ তাআলা কবুল করেন। নওগাঁ থেকে এসেছে মৌলানা জামাল 5 সেট। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আর এই মৌলানা আপনার নাম কি যেন? হ্যাঁ, নজরুল ইসলাম, আমার সাথে ইসলাহি তাল্লুক, উনিও 5 সেট। উত্তরার বিশিষ্ট খতিব। যারা এই যে নিবেন, আপনারা যাওয়ার সময় আপনাদের নাম লেখা যাবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের আকাবিরদের মেহনতের এই এটার করেন নাই, সদস্য হন নাই, আমাদের খানকার সাথে সম্পর্ক, তারা সদস্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে কিভাবে মানে খুশি ব্যক্ত করব? ইসলামী আন্দোলনের অন্যতম লিডারদের অন্যতম একজন, মরহুম রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদাদের অন্যতম হজরতুল আল্লাম হজরত মৌলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বরকাতুহুম, তিনিও তশরিফ এনেছেন। আমির, নায়েবে আমির, ওনাদেরকেও পিশে হুজুর সহ নায়েবে আমির দামাত বরকাতুহুম সহ ওনাদের দাওয়াত ছিল, কিন্তু নায়েবে আমির দামাত বরকাতুহুম দেশের বাইরে, উনি চলে গেছেন। আমার ভাই মোস্তফা কামাল সাহেব, উনিও আসছেন। আরও অনেক ওলামা হজরতরা আসছেন। আল্লাহ তাআলা সকলের আগমনকে কবুল করেন। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত আমাদের মুরব্বী সেই শুধু এই প্রোগ্রামটাকে কেন্দ্র করেই নানপুরের হজরত দামাত বরকাতুহুম সকালের ফ্লাইটে এসেছেন, আবার হুজুরের ফ্লাইট সামনে, হুজুর চলে যাবেন। আবার আমাদের আরেকজন মুরব্বী রংপুর থেকে এসেছেন, মৌলানা ইউনুস সাহেব দামাত বরকাতুহুম, সন্তানের মতন করে স্নেহ করেন। সেই এই অসুস্থ বদনে উনি এসেছেন, দুপুরে খেতেও পারেন নাই অসুস্থতার কারণে। হুজুর বসে, হুজুরের ফ্লাইটও 7টার সময় ফ্লাইট। এই 2 জন মুরব্বীকে আমরা একটু রুখসত দেওয়ার পরেই আমাদের আপনারা যাদের দিকে তাকিয়ে আছেন, মুহিব খান উনি এখানে জাগ্রত কবি উপস্থিত রয়েছেন। আকাবিরদের কিছু বর্ণনা ওনার মুখে আপনারা শুনবেন কবিতার ছন্দে। বিশেষভাবে আজকের এই মজলিসের রূহ ও রাওয়া যারা, তাদের মধ্যে আজকের মজলিস যাদের জন্য এই সুসজ্জিত, যাদের আগমন কেন্দ্র করে তাদের উপস্থিতি এখানে ঘটেছে। উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর দামাত বরকাতুহুম, ওনার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ওনার বাড়িতে বিবাহের অনুষ্ঠান আছে, এগুলো সব ফেলে দিয়ে এখানে এসেছেন আকাবিরদের টানে। কারণ ওনারা তো আমাদের আকাবিরদের খালা পূরণ করে আকাবিরদের মসনদে আমাদের আকাবির হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা হজরতদের হায়াতে বারাকা দান করেন। আমার শেখ ও মুর্শিদ সহকারে মৌলানা জসিমউদ্দিন দামাত বরকাতুহুম সহকারে, বিশেষভাবে মুফতি কিফায়াতুল্লাহ দামাত বরকাতুহুম উস্তাদে মুহতারাম, উনি এখানে উপস্থিত রয়েছেন। এবং অতি সত্বর আরও ওলামা হজরতরা যারা, তারা আসবেন। পাকিস্তানের হজরত চলে আসবেন, এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। তো এখন এই মুহূর্তে আমি আমাদেরকে দোয়া দেওয়ার জন্য এবং এই মজলিসে নসিহা করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের মুরব্বী
হজরতুল আল্লামা সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুম পীর সাহেব নানুপুর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক সুবহান তাআলার অনাদি অফুরন্ত শুকর যে আল্লাহ পাক সুবহান তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদিগকে দুনিয়ার প্রত্যেক কাজ থেকে ফারেক করে একটা ভালো মহতি কাজ, এই কাজের মধ্যে আমাদের শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই হুজুর ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলেন আম্বিয়ার ওয়ারিস। ওলামা কাকে বলে? যার কাছে দ্বীনি ইলম আছে তাকে ওলামা বলা হয়। এখন ইলম কাকে বলে? এই পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি মুআরিফুল কোরআনের মুসান্নিফ, উনি একদিন ক্লাসে গেলেন। ক্লাসে গিয়ে ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন এই ইলমের তারিফ করো। তো এই ছাত্রদের জানা অনুযায়ী বলতেছে ইলম জানা বুঝা এগুলোকে ইলম বলা হয়। তো হুজুর বলতেছেন হয় নাই। তো একজন ছাত্র বলে, কয় হুজুর আম্বিয়ার ওয়ারিস, আম্বিয়ার ওয়ারিসের কত দাম হবে, তারা কত দামে, এগুলো বোঝানোর জন্য এই মুরব্বীদের সাওয়ানে উড়ে এগুলা এই পড়তে হয়। সেদিন শায়ের বলতেছেন তাজা খাহি দাসতনগর গাহ হায় সিনারা গাহ গাহ বাদ খানে বিশ্বায়ে পানি। সেদিন মুরব্বীদের আকাবিরদের জীবনীগুলো পড়তে হয়, ওগুলোর দ্বারাই ইলম বাড়ে, ওগুলোর দ্বারা আমলের মধ্যে স্পৃহা আছে। ওরা কত মেহনত করছে, আমরা কি করতেছি। তো সেদিন এগুলো বহু বড় কাজ। এ বড় কাজ এর আঞ্জাম দিয়েছেন মাশাআল্লাহ আমার আজিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব। উনি এত বড় বড় কাজের আঞ্জাম দিয়েছেন, সেজন্য আমরা খুশিও এবং ওনার জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা যেন ওনার এই মেহনতকে কবুল করেন এবং উনি কত মেহনত করে এগুলো জমা করেছেন।
কি ছিলেন, আমরা কার উত্তরসূরি, এগুলো আমরা পড়ে আমরা বুঝবো এই সময়। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।